পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর হচ্ছে 63, কিন্তু ইতিহাসে 20 নম্বর। আচ্ছা, খুবই সহজ অঙ্ক। আমি ধরে নিচ্ছি পরীক্ষায় বিষয় ছিল এক্সটি, হলো, তার মানে কি প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 63, প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 63, তাহলে মোট নম্বর কত? 63x, হলো। এখানে কি করছে, ইতিহাসের নম্বর 20 এবং বাংলায় 2 নম্বর বেশি পেলে। আচ্ছা, তার মানে কি যা নম্বর পেয়েছে তার থেকে আরো 20 বেশি পেত। আচ্ছা, যা নম্বর পেয়েছে তার থেকে 20, তার মানে 20 যোগ করছি আরো। দুটো সাবজেক্টে একটা হচ্ছে ইতিহাসে 20 নম্বর বেশি পেত, বাংলাতে 2 নম্বর বেশি পেত। আচ্ছা, যোগ করলাম, তাতে গড় নম্বর 65 হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তার মানে এখন মোট নম্বর কত হতো? 65x, হলো। পরীক্ষায় কতগুলি বিষয় ছিল? আচ্ছা ঠিক আছে, 11টি বিষয় ছিল। এরপরে অঙ্ক দেখি, 15টি সংখ্যার গড়। আচ্ছা, 15টি সংখ্যার গড় 7, তার মানে 15টি সংখ্যা মোট 15 × 7 সমান হচ্ছে 105, হলো। 8টি সংখ্যার গড় 6.5। আচ্ছা, প্রথম 8টি মোট সংখ্যা 6.5, তারপরে 8টি 8 × 9.5, হলো। তার মানে মোট কত? মোট হচ্ছে 8 × 6.5 × 9 প্লাস 9.5 সমান 8 × 5 × 10 16, 6 8 48, 4 আর হচ্ছে 12, 128, হলো। তার মানে একটা সংখ্যাকে আমাদের দুবার কাউন্ট করা হয়েছে, হলো। একটা সংখ্যাকে আমাদের দুবার কাউন্ট করা হয়েছে, সেটা হচ্ছে ওই মধ্যম মাঝের সংখ্যাটাই, তার জন্য। তাহলে আমরা কি করব, এই 128 থেকে 105 বাদ দিয়ে দিব, কত হচ্ছে 3 2, 23 হচ্ছে মাঝের সংখ্যাটা। এরপর অঙ্ক দেখি, ধরে নিচ্ছি যে 6 জন ব্যক্তি গড় x টাকা দিয়েছিল, তাহলে 6 জন ব্যক্তি মোট কত টাকা দিয়েছিল? 6 × x, হলো। এখানে আবার কি করেছে, 5 জন ব্যক্তি 32 টাকা করে দিয়েছিল, হলো। তাহলে 5 জন ব্যক্তি মোট কত টাকা দিয়েছিল? 5 × 32। এবার 6 জন ব্যক্তি, 6 নম্বর ব্যক্তি কি করেছে, 6 নম্বর ব্যক্তি গড় অপেক্ষা 80 টাকা বেশি দিয়েছে। মানে হচ্ছে গড় যদি x হয়, তার সঙ্গে 80 যোগ করতে হবে, হলো। তত টাকাও বেশি দিচ্ছে, মানে মোট কত টাকা দিচ্ছে? x + 80, এত টাকা দিয়েছে 6 নম্বর ব্যক্তি। তাতে গড় কত, তাতে মোট কত হচ্ছে? 6 × x, হলো। এটাকে ক্যালকুলেট করলেই অঙ্ক উত্তর বেরিয়ে যাবে, হলো। তার মানে গড় কত? 48, হলো। গড়ে কত টাকা দিয়েছে? 48, হলো। বোর্ডিং হাউসে 2 জন ছাত্র একটি ঘরে থাকলে 5টি ঘর কম পড়ে, হলো। আর 3 জন ছাত্র একটি ঘরে থাকলে 2টি ঘর, মোট কতগুলি ছাত্র আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি মোট রুম সংখ্যা হচ্ছে 8, হলো। তার মানে প্রতিটা রুমে যদি 2 জন করে থাকে তাহলে 5টি ঘর কম পড়ে, মানে 2 জন করে যদি প্রতিটা রুমে থাকে তাহলে 8টি রুমে হবে না, কি করতে হবে? আরো 5টি রুম লাগবে, হলো। তার মানে কত হলো, 2 জন করে যদি থাকে তাহলে 8টি রুমে হবে না, আরো 5টি রুম লাগবে, হলো। আবার কি, আবার বলছে যে 3 জন করে যদি ছাত্র থাকে 2টি ঘর বেশি থাকে। আচ্ছা, 2টি ঘর কি থাকে? বেশি থাকে, মানে কি ফাঁকা পড়ে থাকে, তাহলে ওই 8টি রুম আর লাগবে না, 8 থেকে 2 বাদ দিলেই হবে। তার মানে 3 দিয়ে গুণ করলে আর -3, এখানে আর এর ভ্যালু কত বের করি? 19, হলো। 19, তার মানে কি, মানে এখন হচ্ছে ছাত্র সংখ্যা কত? 2 × 19 + 5, 2 × 24, হলো। মানে হচ্ছে 48 জন ছাত্র থাকবে।